আব্বা, আব্বা তুমি এইখানে কেন? তুমি ময়লা রাখার জায়গাতে কি করো? বাবা তুই আইসোস, তোরে কতদিন দেখি না। আব্বা আমার কথা বাদ দাও, এই ময়লার ভাঙাড়ে এই দুর্গন্ধযুক্ত জায়গায় তুমি কি করো? আমার বাড়ি নেই নাকি? তোমার কি থাকার জন্য আমি বাড়ি করে দিইনি? তুমি এইখানে কি করতেছো? তোর বড় ভাই তো আমাকে বাড়ি থেকে বের করে দিছে বাবা। বাড়ি থেকে বের করে দিছে মানে? বাড়ি কি ওর নাকি? বাড়ি করছি আমি আমার টাকা দিয়ে। আমার বাড়িতে যদি আমার বাপই না থাকতে পারে তাহলে ওরা থাকবে কেন? ওদের কত বড় সাহস, আমার অসুস্থ বাপটাকে ওরা ময়লার ভাঙাড়ের ভিতর রেখে দিয়ে ওরা থাকে ভালো জায়গাতে। তুমি এইখানে মশার ভিতরে থাকো, তোমার দিকে একবার তাকায়ও না। তোমার বাড়ি থেকে বের করে দিবে আর তুমি বের হয়ে যাবা? তোমার চিকিৎসা করার জন্য আমি প্রতি মাসে কতগুলা করে টাকা পাঠাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি তোমার পিছে, আর তোমারে নাকি এই জায়গায় রাখছে। বাবা আমি আর বেশি দিন বাঁচবো না রে, আমাকে তো কোনো চিকিৎসাই করায় না। চিকিৎসা করায় না মানে? প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ করে টাকা পাঠাই আমি। এর ভিতরে তোমার চিকিৎসা করানোর জন্য একটু টাকা হয় না? তোমার চিকিৎসার জন্যই তো আমি 60-70 হাজার করে টাকা দিই। তোমার চিকিৎসা করাবো এই কারণে আমি বাড়িটাও সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই, সব টাকা তোমার পিছে খরচ করছি। তোমার চিকিৎসা করানোর জন্য টাকা পাঠাইছি। আমার বাড়িতে আমার বাপরে থাকতে দেয় না, আমি যেই টাকা পাঠাই সেই টাকা দিয়ে আমার বাপের চিকিৎসা করাই না। ওদেরকে আমি আজকেই দেখতেছি। আব্বা তুমি চলো। ভাই তোরা আমারে অনেক উপকার করেছিস, বুঝছিস? তোদের এই কৃতজ্ঞতার কথা আমি কখনোই ভুলতে পারবো না। তাই বলতেছি কি ভাই, আমার বাড়িতে আর তোদের থাকার দরকার নেই। তোরা আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরে ভাই আমার কথাটা তো শোন। ভাই তোমার কথা অনেক শুনছি, আর শুনতে চাই না ভাই। তুমি আমার অনেক বড় উপকার করছো, বুঝছো? বড় ভাই হিসেবে তোমার অনেক সম্মান করছি, আর সম্মান আমি করতে পারতেছি না। আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাদের মতো দয়ালু উপকারী ভাই আমার আর দরকার নেই। এরকম ভাই থাকার থেকে না থাকা ভালো। ভাই আমিও